নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরু হয়েছে এনডিএর সাংসদদের সভা। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে শাসক জোটের সাংসদদের পরিচয় করিয়ে দেন মোদী। রাধাকৃষ্ণনের পক্ষে বিরোধী সহ সব দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপরাষ্ট্রপতি ভোট বিষয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বক্তব্য জানা যাবে আজ, এবং তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সকলের সঙ্গে, এবং সেক্ষেত্রে বিরোধী জোটের সাংসদদের ভোটও চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী সহ সব দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, যে বিষয়টি আমরা দেখলাম ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন সকলের, সেক্ষেত্রে ঠিক কি কৌশলের? দেখো, একটা বড় আপডেট উঠে আসছে। তুমি জানো যে আজকে সকালবেলাতে পার্লামেন্টারি কমিটি, এনডিএর পার্লামেন্টারি কমিটির একটা উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে দিল্লিতে লাইব্রেরি ভবনে, এবং সেখানে উপস্থিত রয়েছেন এনডিএর পক্ষ থেকে যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী হচ্ছেন, সেই সিপি রাধাকৃষ্ণন, তিনি উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকের এই বৈঠকে সিপি রাধাকৃষ্ণনকে পুষ্পস্তবক থেকে শুরু করে মানে তাকে সংবর্ধনা দেওয়া থেকে শুরু করে, এবং এনডিএর পার্লামেন্টারি কমিটির প্রত্যেকটি সদস্যের সঙ্গে তাকে ব্যক্তিগতভাবে পরিচয় তিনি করিয়ে দেন। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য যে ঘটনা সেটা উঠে এসছে যে ইতিমধ্যেই তুমি জানো যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিন্তু এই ভাইস প্রেসিডেন্ট পদে কে দাঁড়াবেন বা তাদের মনোনীত প্রার্থী কে হবে সেটা এখনও তারা জানিয়ে উঠতে পারেনি। আজকে বিকালের আশা করা যায় যে আজ বিকাল বা সন্ধ্যেবেলার মধ্যে হয়তো সেই নাম তারা ঘোষণা করলেও করতে পারে। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দল এনডিএ যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ভারতবর্ষে এই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পদ যেহেতু যথেষ্ট সম্মানজনীয় একটা পদ, এই পদটা রাজনৈতিকভাবে নির্বাচনের পদ্ধতি থাকলেও নরেন্দ্র মোদী চাইছেন যে সর্বসম্মতিক্রমে শুধুমাত্র এনডিএ নয়, এনডিএ এবং বিরোধী রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে যারা রয়েছেন তারা সকলে মিলে সর্বসম্মতিক্রমে এই নির্বাচনটা করুক, এবং সর্বসম্মতিক্রমে এই সিপি রাধাকৃষ্ণনকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করুক। অন্তত আর যাই হোক, এটাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি আমরা দেশের স্বার্থে এবং এই পদের সম্মানের স্বার্থে এটা করা যায় সেটা অনেক ভালো হবে, অনেক মঙ্গলজনক হবে বলে তিনি মন্তব্য করেছেন। যদিও নরেন্দ্র মোদীর এই ডাকে আদৌ ইন্ডিয়া জোটের শরিক দলগুলো বা ইন্ডিয়া জোটের যারা রয়েছেন, কংগ্রেস থেকে শুরু করে শরিক দল যারা রয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি, তারা সাড়া দেন কি না এইটার দিকেই চেয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল এবং দেশের মানুষ। যদিও ভারতবর্ষে এই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পদ যত রাজনীতির ঊর্ধ্বে রাখা যায়, রাজনীতির বাইরে রাখা যায়, এবং এই দুটি পদ যদি সর্বসম্মতিক্রমে কোনো তার নেতৃবৃন্দকে সেই জায়গায় ক্ষমতায় নিয়ে আসে, অন্তত প্রেসিডেন্ট পদে বা ভাইস প্রেসিডেন্ট পদে, সেটা অনেক সম্মানজনক একটা দিক হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।